এক ব্যক্তি ছিল যে তার পুরো জীবন শুধু সম্পদ জমানোর পেছনে ব্যয় করেছিল। দিন হোক বা রাত, তার চিন্তা, তার পরিশ্রম সবকিছুই ছিল শুধু বিত্তবৈভব অর্জনের জন্য। সময়ের সাথে সাথে সে এতটাই ধনী হয়ে উঠল যে মানুষ তার ধন সম্পদের উদাহরণ দিতে শুরু করল। তার কাছে সব ছিল, কিন্তু সে হয়তো একটা জিনিসের কথা ভুলে গিয়েছিল, তা হল পরকাল বা আখেরাত। একদিন সে তার ছেলেকে কাছে ডাকল। তার কণ্ঠে ছিল এক গভীর গম্ভীরতা। সে বলল, বাবা, আমি তোমার কাছ থেকে দুটি ওয়াদা চাই। প্রথমত, আমার মৃত্যুর পর আমার এক পায়ে একটি পুরনো ছেঁড়া মোজা পরিয়ে দেবে, আর দ্বিতীয়ত, এই চিঠিটি আমার দাফনের আগে খুলবে না। ছেলেটি অবাক হল, কিন্তু বাবার কথা মেনে নিল। কিছুদিন পরই সেই ধনী ব্যক্তি মারা গেলেন। আত্মীয় স্বজন সমবেত হল। যখন কাফন পরানোর সময় এলো, তখন ছেলেটির বাবার সেই ওসিয়তের কথা মনে পড়ল। সে সবার সামনে সেই পুরনো ছেঁড়া মোজাটি বের করে বলল, আমার বাবার শেষ ইচ্ছে ছিল তাকে যেন এই মোজাটি পরিয়েই দাফন করা হয়। কিন্তু সেখানে উপস্থিত আলেম সাথে সাথে বাধা দিয়ে বললেন, এটা জায়েজ নেই। মৃত ব্যক্তিকে শুধু কাফনের কাপড়েই দাফন করা হয়, এর বাইরে আর কিছু সাথে দেওয়া সম্ভব নয়। ছেলেটি অনেক চেষ্টা করল, কিন্তু শরীয়তের বিধান অমান্য করা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত সে নিরুপায় হয়ে তার বাবাকে শুধু কাফনে জড়িয়ে দাফন করল। দাফন শেষ হল, মানুষজন ধীরে ধীরে চলে গেল। এবার ছেলেটির সেই চিঠির কথা মনে পড়ল। সে কাঁপে কাঁপে হাতে চিঠিটি খুলল। তাতে লেখা ছিল, বাবা, আজ তুমি নিজের চোখে দেখলে আমি সারা জীবন এত সম্পদ কামালাম, কিন্তু আজ বিদায়বেলায় একটি পুরনো ছেঁড়া মোজাও সাথে নিতে পারলাম না। মনে রেখো, একদিন তোমাকেও একইভাবে যেতে হবে। সেদিন তোমার সাথে থাকবে শুধু কাফনের কয়েক টুকরো কাপড়। তাই সম্পদ সেখানে খরচ করো যা তোমার পরকালে কাজে আসবে, কারণ আসল সম্পদ সেটাই যা তুমি আগে পাঠিয়ে দাও, সদকা বা নেক আমল হিসেবে। চিঠিটি পড়তে পড়তে ছেলেটির চোখ থেকে জল ঝরতে লাগল। সে বুঝতে পারল, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি বা বিলাসিতা কিছুই সাথে যায় না, সাথে যায় কেবল মানুষের আমল। তাই এই কাহিনী আমাদের জীবনের এক বড় ধ্রুব সত্য মনে করিয়ে দেয়। আমরা শুধু জমিয়েই যাই, কিন্তু ভুলে যাই যে আমাদের খালি হাতেই যেতে হবে। তাই বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে এই দুনিয়াকে গন্তব্য না ভেবে একটি পথ মনে করে এবং পরকালের পাথেও সংগ্রহ করে, কারণ দিন শেষে মানুষের কাছে শুধু সেটুকুই থাকবে যা সে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছে।